এডিটর এবং আরটিভি আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাজোট প্রার্থী ঢাকা ৭ থেকে, এবং এর মধ্যে উপস্থিত হয়েছেন মাহিবী চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র, এবং আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন শ্যামল দত্ত, সম্পাদক পরের কাগজ। এবং আমরা আপনাদের জানাচ্ছি যে ঐক্যজোটের প্রার্থী ডাক্তার মাহমুদ উদ্দিন আহমেদ, উনি অন্ধবয়ে, উনি আসলেই আমাদের সাথে যোগ দিবেন। আপনাদের ইতিমধ্যে আপনারা যারা দেখেছেন এই অনুষ্ঠানটি আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমেই আমরা প্রতি 2 মিনিট করে আমরা সময় দিচ্ছি আপনাদেরকে আপনাদের দলের ম্যানিফেস্টো বলার জন্য। দলের ম্যানিফেস্টো বলার পরে আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন, তারপর দর্শকদের মাঝখান থেকে আমরা প্রশ্ন নিয়ে আপনাদেরকে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানের শুরুতেই বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিনকে তার দলের ম্যানিফেস্টো এবং তার নিজের জনগণের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার সংক্ষেপে বর্ণনা করার জন্য। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন। শুভ সন্ধ্যা। আজকে অনুষ্ঠানে আমাকে কালকে নিমন্ত্রণ করা হয়েছে। আমার গলার অবস্থাটা নির্বাচনের কারণে বেশি ভালো নেই, সেই জন্য আমি মনে করেছিলাম যে আমাকে অনেক দিকে শেষের দিকে আসবে। ওনারা বলেছেন যে আসতে, সেই কারণে আমি এসেছি। আমার গলার কারণে দর্শক বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের শরীরে একটু কষ্ট হবে। 29শে ডিসেম্বর দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই নির্বাচনে বাংলার মানুষের অনেক দিনের চাপ, অনেক দিনের পাপ, দেরিতে হলেও 29 তারিখে হতে যাচ্ছে। সেই কারণে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং মহাজোট এবং 14 দল তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং সেই কারণে মহাজোট 14 দল আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা 7-এ আমি মনোনয়ন পেয়েছি। আমি আমার এলাকায় নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে চালিয়েছি, সেই কারণে আমার গলার অবস্থাটাও ভালো। আপনারা জানেন বিগত জোট সরকার যখন ক্ষমতায় এসেছিল 5 বছর তারা দেশ পরিচালনা করেছে। সেই 5 বছরে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোর্ট কাছারি কত প্রকার কী কী, এসব আমরা দেখেছি। এবং সেই কারণে আমরা মনে করি দেশের জিনিসপত্রের দাম আমরা কমাবো। আগামী নির্বাচনের পরে জননেত্রী শেখ হাসিনা যদি আল্লাহর রহমতে আপনাদের দেওয়ার ক্ষমতা পান, জিনিসপত্রের দাম কমাবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করব, এবং মানুষের যে চরম চাওয়া সেই মৃত্যু, এই মৃত্যু আমরা সংসদে ধন্যবাদ জালাল ভাই তার বক্তব্যের জন্য। আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি মাহিবী চৌধুরীকে তার দলের এবং তার ফ্রন্টের তার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটা বলার জন্য। ধন্যবাদ। সর্বপ্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি theeditor.net এবং আরটিভিকে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচনী বিতর্ক অনুষ্ঠান করবার জন্য, এবং এভাবে আমাদেরকে যারা রাজনীতিবিদ আমাদেরকে সরাসরি জনগণের কাঠ গড়ায় জাতীয় নির্বাচন। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিকল্পধারা একটি নতুন দল, আমার পাশে দুজন বড় দল যারা রয়েছেন। আমরা আমাদেরকে এখনো ছোট দল বলি না, আমরা বলি আমরা নতুন দল। বড় অথবা ছোট সেটা ভবিষ্যতে দেখা যাবে। বিকল্পধারা বাংলাদেশ জন্ম নিয়েছে কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে রাজনীতি করবার জন্য নয়। আমরা বিএনপির বিরুদ্ধে রাজনীতি করি না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করি না, আমরা শুধুমাত্র জনগণের পক্ষে রাজনীতি করতে চাই। আমরা বিরুদ্ধবাদী রাজনীতি পরিহার করে শুধুমাত্র শান্তিপূর্ণ রক্তপাতহীন রাজনীতির চর্চা এবং শুধুমাত্র কর্মসূচি ভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনীতিতে একটি নান্দনিক ধারার জন্ম দেওয়ার জন্য জন্ম হয়েছে বিকল্প ধারা বাংলাদেশ। আমরা এবারের নির্বাচন 29 তারিখে যেটি হতে যাচ্ছে, এটি দলগতভাবে আমাদের প্রথম নির্বাচন। কোনো জাতীয় নির্বাচনের আগে আমরা অংশ নিইনি। এই নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো রয়েছে এটা অনেক বড়, আজকে 3 মিনিট সময়ের মধ্যে সেটা উল্লেখ করা সম্ভব নয়। আমি তারপরও এই মূল জিনিসটি বলছি। মুখ্য জিনিস আমরা বলছি, 1 নম্বর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, 2 নম্বর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে,
3 নম্বর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, 4 নম্বর রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং 5 নম্বর গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে। আমি জানি সময় খুব কম, আমি কিছু কর্মসূচির সুনির্দিষ্ট প্রস্তাবগুলো রাখতে চেয়েছিলাম, এটা সময়ের জন্য পাচ্ছি না। তবে একটি বলবো, দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যার একটি দুর্নীতি। আমরা মনে করি বিকল্পধারা মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারাই ক্ষমতায় যাক না কেন, বাংলাদেশকে রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করবার প্রয়োজন নাই। যদি নিজেরা তারা দুর্নীতি না করার অঙ্গীকার করেন, সেটা হবে মুক্ত বিচার। এজন্য বিকল্পধারার পক্ষ থেকে বলছি, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবার জন্য আমাদের প্রথম পদক্ষেপ আমরা নিজেরা দুর্নীতি করবো না, সেটাই অঙ্গীকার করছি। আপনাদের ধন্যবাদ মাননীয় সভাপতিকে তার মুখস্থ বলার জন্য। আমরা এই মুহূর্তেই চলে আসছি প্রশ্নোত্তর পর্বে এবং আমরা দর্শকদের কাছ থেকে এই পর্যন্ত যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলো আপনাদের কাছে দিচ্ছি, আপনারা সেই প্রশ্ন উত্তরগুলো যদি দেন। পরাগ একজন ছাত্র যশোর থেকে, উনি যশোরের বাসা ঠিকানা, উনি বলেছেন যে গণতন্ত্রের যে ধারা প্রত্যাবর্তন হচ্ছে দেশে, সেই ধারা অব্যাহত রাখার জন্য আপনারও আপনার দলের কি কার্যকর ভূমিকা রাখা হবে? যে সংস্কার কর্মসূচিগুলি হচ্ছিল, সেই সংস্কার কর্মসূচিগুলোর জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? আমি মোস্তফা জালাল মসজিদকে প্রথমে দিচ্ছি। দর্শক ভাইয়ের কাছে যে প্রশ্নটি এসেছে তার প্রেক্ষাপটে আমি বলতে চাই, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ অনেক আগে থেকে এই সংগঠনের জন্ম। আমরা ধারাবাহিকতায় গণতান্ত্রিক পর্যায়ে আমরা ধাপে ধাপে এগিয়ে এসেছি। যখন মুসলিম আওয়ামী লীগ ছিল, আমরা পরবর্তীতে এটা আওয়ামী লীগ করেছি। পরবর্তীকালে আমরা দেশ স্বাধীনের পরে ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ গণতন্ত্রের সমাজতন্ত্রে আমরা আমাদের ম্যানিফেস্টোতে নিয়েছি এবং গণতান্ত্রিক পর্যায়ে আমরা আমাদের সংগঠনকে স্বীকৃতি করেছি। আমাদের সংগঠনে আগে ছিলেন একজন প্রেসিডেন্ট, দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন জয়েন্ট সেক্রেটারি, তারপরে সম্পাদক মণ্ডলের সদস্য। আমরা সেখানে আমাদের সভাপতি একজন করে আমরা প্রেসিডেন্ট বানিয়ে আমরা 16 জনকে নিয়েছি। পরবর্তীকালে আমরা জয়েন্ট সেক্রেটারি 3 জন করেছি এবং আমরা আমাদের সাংগঠনিক পর্যায়ে আমাদের সম্পাদকগুলোকেও আমরা সেভাবে বাড়িয়েছি। প্রতিবারই গণতান্ত্রিক ধারা আমাদের সংগঠনকে আমরা রিভিউ করে সংগঠনকে আমরা ধাপে ধাপে গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে গেছি। আপনারা জানেন আমাদের সংগঠনে আমরা কনফারেন্স করি, আমাদের কনফারেন্সটা হয় একেবারে গণতান্ত্রিক। এমনকি গণতান্ত্রিক শুধু ভোটের ব্যাপারে না, ওপেনলি জনগণের সামনে আমরা জিজ্ঞাসা করি যে আমরা আগামীতে আমরা কাকে সভাপতি বানাবো। আনএনিমাসলি জনগণের থেকে সারা আসে যে অমুককে সভাপতি বানায়, আমরা তাকেই সভাপতি বানাই। জনগণের থেকে আমাদের কাছে সংবাদ আসে তাকে এমন একজন ব্যক্তি সাধারণ সম্পাদক বানায়। আমরা জালাল ভাইয়ের কথা থেকে বুঝতে পারছি যে জনগণ যদি সংস্কার চায়, সেই সংস্কার বা জালাল ভাইয়ের জোটরা তারা সেই সংস্কার জনগণের পক্ষ থেকে যদি আসে সংস্কারের কথা, সেটা তারা অ্যাকসেপ্ট করে নেবেন। আমি এখন মাহিবীর চৌধুরীকে বলছি যে আপনারা কি করতে চান? ধন্যবাদ। আমি প্রথমে একটি কথা বলতে চাই, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার 1/11 পর তারা ক্ষমতায় আসার পর অনেক বড় বড় কথা বলিয়েছিল, আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছিল। 2 বছর পর আমরা দেখতে পেয়েছি তারা সন্ত্রাসীদের কাছে নত জানু হয়েছে, তারা কালো টাকার কাছে আত্মসমর্পণ করেছে। এই কথা আগে আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা যে জিনিসটি বলতে চাই যে আমরা রাজনীতি সংস্কারের জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন, পেশি শক্তির রাজনীতি বন্ধ করতে হবে। রাজনীতিতে মেধার মাধ্যমে যে রাজনীতি তার চর্চা আনতে হবে। সেই জন্য রাজপথে রাজনীতির যে প্রভাব, সেটাকে আগে বন্ধ করতে হবে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এমন রাজনীতি পরিহার করতে হবে। এটা আমাদের 1 নম্বর কথা এবং আমরা বলেছি সেজন্য আমরা যে কথাটি বলছি, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বড় দল, বিএনপি বড় দল, তারাই দেশ শাসনের অধিকার রাখে। কেননা তারাই শুধুমাত্র 24 ঘন্টার নোটিশে পল্টন ময়দানে 5 লক্ষ লোক জমায়েত করতে পারে। আমরা পারি না, তাই আমাদের দেশ শাসনের অধিকার নেই। এটা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাজপথ দখল করার রাজনীতি বন্ধ না হবে, কোন সংস্কারের কাজ হবে না। বিকল্পধারা বাংলাদেশ শুধুমাত্র পেশি শক্তি নির্ভর রাজনীতিকে পরিহার করে শুধুমাত্র মেধার ভিত্তিতে রাজনীতির মাধ্যমে মেধাবী তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করবার জন্য সংস্কারের কর্মসূচি এগিয়ে নিয়ে যায়। পরে প্রশ্নটি যাচ্ছি সজল বিরাটরা, উনি SMS এর মাধ্যমে একটি প্রশ্ন পাঠিয়েছেন। নির্বাচনে যেই দলই জয়ী হোক না কেন, আপনারা কি জয়ী দলকে স্বাগত জানাবেন? জালাল ভাইকে প্রশ্ন। অবশ্যই